ক্ষতবিক্ষত চিহ্ন কিন্তু রেখে গেছে রামপাল উপজেলার ১০ নং বাসতলী ইউনিয়নের যে একমাত্র যোগাযোগ যে ব্যবস্থা বড়দিয়া গ্রামের সঙ্গে, সেই বড়দিয়া গ্রামের আমরা দেখতে পেয়েছি যে বড়দিয়া গ্রামের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে এবং যারা শ্রমজীবী ভ্যান চালক, রিক্সা চালক এবং অটো রিক্সা চালক যারা রয়েছেন রাস্তা সংস্কারের কাজ করছে। আমরা যতদূর দেখতে পেয়েছি যে প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার রাস্তা কিন্তু এখানে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে। এবং আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এক সাইডে কিন্তু দাউদখালী নদী, অন্য সাইডে রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক নৌ রুট, যেটা ঘষিয়াখালী নৌ চ্যানেল নামে পরিচিত। এই দুই নদীর পানির প্রবল চাপে কিন্তু এই বড়দিয়া গ্রামের একমাত্র যোগাযোগ ব্যবস্থা যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি কিন্তু ক্ষতবিক্ষত। কতজন শ্রমিক কাজ করছেন আজকে? 2 দিন যাবৎ আমরা এখানে শ্রম দিচ্ছি শুধুমাত্র একটা উদ্দেশ্যেই, যাতে মানুষের উপকার হয় এবং যাতে অসুস্থ মানুষ ভ্যান গাড়ি এবং রিকশায় যে কোনো একটা ব্যবস্থায় তারা হসপিটাল পৌঁছতে পারে। এবং আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জেলা প্রশাসক এবং ইউনো মহোদয়ের কাছে, যাতে আমাদের এই রাস্তাটা অতি শীঘ্রই যাতে সংরক্ষণ করা হয়, খুব শীঘ্রই যাতে সংস্কার না করা হয়, তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ধন্যবাদ ভাই। মোহাম্মদ রাকিবুল ইসলাম, সংগ্রাম প্রতিদিন। বিশেষ করে ভাই আপনি যে প্রশ্নটি করছেন, আমরা যে সমস্যার ভিতরে আছি, আমরা এই ঘূর্ণিঝড়ের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশেষ করে দেখতে পাচ্ছেন এই যে আমাদের রাস্তা চলাচলের একমাত্র যে রাস্তা, আমাদের প্রতিটা কাজে কর্মে সব জায়গা থেকে আমাকে এই একমো রাস্তা দিয়ে আমাদের প্রত্যেকের আসতে হয়। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, তারপরে অটো রিক্সা ভ্যান, প্রত্যেকের চলাচলের একমাত্র রাস্তা আমাদের এটাই। তাই আমরা অতি দ্রুত আমাদের টিওনো মহোদয়ের কাছে আকুল আবেদন এবং প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, অতি দ্রুত যাতে আমাদের এই রাস্তাটি সংস্কার করে, যাতে আমাদের চলাচলের এবং ব্যবসা প্রতিষ্ঠানের আমরা সঠিকভাবে যেন পরিচালনা করতে পারি এবং সবাই সুখে থাকতে পারি, সেই কামনা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় আমাদের এলাকায় প্রায় 3-4 দিন ধরে। অনেকে যারা অটো গাড়ি বা রিক্সা চালায়, অনেকে প্রায় 5 কিলোর মতো পথ বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকা সম্পূর্ণ কারেন্টবিহীন এবং অটো রিক্সা যারা চালায় প্রত্যেকে ব্যাটারি গাড়ি চার্জ দিতে পারতেছে না। সব মিলে আমরা অনেক আমরা যতদূর জানতে পেরেছি যে উনি পর্যবেক্ষণ করে গেছেন এই রাস্তাটি, তবে অতি দ্রুত হয়তো সংরক্ষণের সুরাহা মিলবে এই বড়দিয়া গ্রামবাসীর। এই ছিল আমার কাছে বাগেরহাটের রামপালের সর্বশেষ তথ্য। রাকিবুল ইসলাম সুমন।